হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপলোড করা আছে। তো আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি বিশ্বজিৎ মাঝি, আজকে আমি আপনাদের সাথে যেটি আলোচনা করতে চলেছি 2026 সালের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে, তার আজকে আমি মডেল কোশ্চেন পেপার 5 এটি আজকে আলোচনা করব। তো প্রথম বিভাগ ক, একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1.1 প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে কি? না পর্যায়ন বলে, গয়ের উত্তরটা। তারপরে 2 নম্বর প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? না কয়ের উত্তরটা জলবিভাজিকা বলে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর রেডিও তরঙ্গ ফিরে আসে বায়ুমণ্ডলের যে স্তরের কারণে? আয়নোস্ফিয়ার স্তরের কারণে, গয়ের উত্তরটা। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিনোদনের জলবায়ু যে জলবায়ুকে বলা হয় তা হলো কি? না ভূমধ্যসাগরীয় জলবায়ুকে, গয়ের উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে কি? না হিমপ্রাচীর, কয়ের উত্তরটা। তারপর 6 নম্বর প্রশ্ন, প্রতিযোগ অবস্থানের প্রভাবে যে তিথিতে পরিলক্ষিত হয় তা হলো কি? না কয়ের উত্তরটি পূর্ণিমা। 7 নম্বর, একটি চিকিৎসক সংক্রান্ত বর্জ্য হলো কি? ইনজেকশন সিরিঞ্জ, কয়ের উত্তরটা। 8 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কে? না ক্ষয়েরটা জম্মু ও কাশ্মীর। 9 নম্বর প্রশ্ন, যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে তা হলো কি? না গয়ের উত্তরটা পালঘাট। 10 নম্বর, গঙ্গার ডান তীরের উপনদীর নাম কি? না সোন উপনদী। তারপর 11 নম্বর, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? না হলদিয়ায়, গয়ের উত্তরটা। তারপরে 12 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য হলো কোনটি? না বিহার, গয়ের উত্তরটা। 13 নম্বর প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় কোনটি? না টেলিগ্রাম, গয়ের উত্তরটা। 14 নম্বর, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো কত? না ক্ষয়ের উত্তরটা অ্যাটলাস। তারপরে বিভাগ খ, তো 2.1, নিম্নলিখিত বাক্যগুলির শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। তো প্রথম প্রশ্নটি আছে 2.1.1, ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি, এটা হচ্ছে শুদ্ধ। তারপর 2 নম্বর, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, এটি অশুদ্ধ। 3 নম্বর, আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোত হলো এলনিনো, এটিও অশুদ্ধ। 4 নম্বর, জাফরান চাষ হয় অরুণাচল উপত্যকায়, এটিও অশুদ্ধ। 5 নম্বর, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর পূর্বে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, এটিও অশুদ্ধ। 6 নম্বর, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এটি শুদ্ধ। 7 নম্বর, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটি অশুদ্ধ। 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো আমি দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেবো। 2.2.1, প্রথম প্রশ্নটি আছে, ড্যাশ ও ড্যাশ ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন শব্দটি ব্যবহার করেন? চেম্বারলিন ও সেলসবারি। তারপর 2 নম্বর প্রশ্নটি, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়? ট্রপোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন, নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান্ডাকা প্রবল হয়? ফানেল আকৃতির হলে। তারপর 4 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য? ই বর্জ্য। 5 নম্বর প্রশ্ন, ড্রেকেন ট্রাপ অঞ্চলের ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি? কৃষ্ণ মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ? 74.04%। 7 নম্বরে, মিলিয়ন সিটের RF হলো কত? না মানচিত্রের স্কেল। তারপরে দেখুন 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেবো। 2.3.1, প্রথম প্রশ্নটি আছে, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? জেকবস ভ্যান। 2 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িটির নাম লেখো? শিব বালিয়াড়ি। 3 নম্বর প্রশ্ন, একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো? হিলিয়াম। 4 নম্বর প্রশ্ন, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রার কত হারে হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। 5 নম্বর প্রশ্ন, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমারেখা দেখা যায়?
চীন। 6 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সর্বদক্ষিণের অংশটির নাম কি? মালাবার উপকূল। 7 নম্বর প্রশ্ন, ভারতের 2টি পশ্চিমা বাহিনী নদীর নাম লেখো। নর্মদা, তাপ্তি। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। কোচিন শিপইয়ার্ড। তারপরে দেখুন 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 1 নম্বর হচ্ছে পেরুসোত। পেরুসোত কী হবে? না আটাকামা মরুভূমি। 2 নম্বরে আছে রাসায়নিক বর্জ্য, কী হবে? না সিটি স্ক্যান। 3 নম্বরে আছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হবে শ্রীহরিকোটা 1। 4 নম্বর ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, এটা কী হবে? না আহমেদাবাদ। তাছাড়াও এদিকে লেখা আছে উত্তরগুলো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।